সাম্প্রতিক যুদ্ধে ইরানের আকাশে মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ায় ইমেজ সংকটে পড়েছিল আমেরিকা। এই অত্যাধুনিক যুদ্ধবিমান কেন ইরানের ভঙ্গুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটাতে পারল না তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। তবে সেই যুদ্ধবিমান ধ্বংস হওয়ায় একদিকে বড় ধরনের লাভবান হয়েছে যুক্তরাষ্ট্র, কারণ ওই যুদ্ধবিমানের পাইলট ইরানের এমন কিছু দেখেছেন যা যুদ্ধবিমানটি ধ্বংস না হলে তিনি হয়তো কখনোই দেখতে পেতেন না। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইরানের আকাশে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার সময় রহস্যময় দৃশ্য দেখার বর্ণনা দিয়েছেন এক মার্কিন পাইলট। জেলিফিশের মতো আকৃতিতে চলমান একাধিক রহস্যময় ড্রোন দেখেছিলেন বলে দাবি করেছেন তিনি। তার এই বর্ণনা ঘিরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহলে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। বিষয়টি সম্পর্কে অবগত 4টি সূত্রের বরাতে রিপোর্টে বলা হয়েছে, গত এপ্রিলে ইরানের আকাশসীমায় একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর উদ্ধার হওয়া পাইলট গোয়েন্দা কর্মকর্তাদের কাছে দেয়া জবানবন্দিতে জানান তিনি আকাশে একাধিক ইরানি ড্রোনকে সমন্বিতভাবে চলাচল করতে দেখেছেন। ড্রোনগুলো এমনভাবে বিন্যস্ত ছিল যে পুরো কাঠামোটি দেখতে অনেকটা জেলিফিশের মতো লাগছিল। প্রত্যক্ষদর্শী পাইলটের বর্ণনা থেকে জানা যায় বড় ড্রোনগুলোর নিচে অপেক্ষাকৃত ছোট ড্রোনগুলো ঝুলন্ত অবস্থায় ছিল, যা জেলিফিশের পায়ের মতো দেখাচ্ছিল। দৃশ্যটি ছিল অবিশ্বাস্য। আরেকটি সূত্রের ভাষায় ইরানের আকাশে বিস্তীর্ণ ড্রোন ক্ষেত্রের মতো একটি দৃশ্য দেখেছিলেন ওই মার্কিন পাইলট। এদিকে ইরানের আকাশে F-15 যুদ্ধবিমানটি কিভাবে ভূপাতিত হয়েছিল সে বিষয়ে তদন্ত এখনও চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হয় ওই রহস্যময় ড্রোন দলটি কোনো না কোনোভাবেই ইরানকে মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত করতে সহায়তা করে থাকতে পারে। ইরানের আকাশে F-15 যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার ঘটনা চলমান সংঘাতে প্রথমবারের মতো কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার নজির তৈরি করে। বিমানটিতে 2 জন আরোহী ছিলেন, একজন পাইলট এবং একজন ওয়েপন সিস্টেম কর্মকর্তা। দুর্ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের বাহিনী উদ্ধার অভিযান শুরু করে। পাইলটকে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করা সম্ভব হয়, তবে আরেক পাইলট ইরানি বাহিনীর হাতে ধরা না পড়ে একদিনেরও বেশি সময় পাহাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে তাকেও উদ্ধার করা হয়। তবে ওই পাইলটও ইরানের আকাশে একই ধরনের ড্রোন দেখেছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। আর তাই ইরানের আকাশে মার্কিন পাইলটের সেই ড্রোনের ঝাঁক দেখার বিষয়টি নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যেই মতবিরোধ দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন বিমান দুর্ঘটনার আগে বিভ্রান্তিকর কোনো দৃশ্য দেখেছিলেন তিনি। সন্দেহের আরেকটি কারণ হলো দুর্ঘটনায় পাইলট মাথায় আঘাত পেয়েছিলেন। এছাড়া ইরান যুদ্ধ চলাকালে এটি ছিল দ্বিতীয়বারের মতো তার যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা। এর আগে সংঘাতের শুরুতে কুয়েতি বাহিনীর ভুলবশত হামলায়ও ওই একই পাইলটের বিমান ভূপাতিত হয়েছিল। অবশ্য ইরানের আকাশে এমন ড্রোনের ঝাঁক সত্যিই দেখা গেছে কিনা তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন বিমান বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক সময়ে ড্রোন প্রযুক্তিতে ব্যাপকভাবে এগিয়ে গেছে ইরান। মাটির নিচে নিজেদের লুকিয়ে রাখা কারখানাগুলোতে দিনরাত দামে সস্তা অথচ যুদ্ধের ময়দানে কার্যকর ঝাঁকে ঝাঁকে ড্রোন উৎপাদন করছে দেশটি। তাই মার্কিন পাইলট হয়তো সত্যিই ইরানের আকাশে ড্রোনের ঝাঁক দেখেছিলেন বলে মনে করছেন তারা।